আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির কাছে একজন বেদুইন সাহাবী আয়েশা নবীজির কাছে বলতেছে, ও পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে নাপাক, সবচাইতে গুনাহগার ব্যক্তি। আমার মতন গুনাহগার দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষ আসমানের নিচে আমার চাইতে গুনাহগার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে সাহাবী, তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে? তোমার গুনাহ কি এই যে পাহাড়ের চাইতে বেশি হয়ে গেছে? হে আল্লাহর নবী, আমার গুনাহ পাহাড়ের চাইতে বেশি। ও সাহাবী, তাহলে তোমার গুনাহ কি সাগরের চাইতে বেশি হয়ে গেছে? ও আল্লাহর নবী, অবশ্যই আমার গুনাহ সাগরের চাইতে বেশি। আরে সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহর রহমত চাইতে বেশি? আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি আল্লাহর রহমত চাইতে বেশি? সাহাবী বলে, নবীজি গো, আমার ধারণা আমার গুনাহটা আল্লাহর রহমত চাইতে বেশি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি শুনতে চাই তোমার গুনাহটা কি? তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার ধারণা তোমার গুনাহটা আল্লাহর রহমত চাইতে বেশি হয়ে গেছে? তোমার গুনাহটা কি? তোমার গুনার বিবরণ আমি শুনতে চাই। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, সাহাবী উত্তর দেয় না, সাহাবী কথা বলে না। তখন আল্লাহর নবী বারংবার বলার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার গুনাহটা এই পরিমাণ, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার পেশা হলো, আমি মরা মানুষ মানুষকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, মানুষকে কবরস্থ করা হলে, দাফন করা হলে, কবর থেকে আমি লাশটাকে তুলিয়া, কবর থেকে লাশ তুলিয়া মানুষের কাফন চুরি করি। আমি হলাম কাফন চোর। হাদিসের ভাষায়, ফিকহের ভাষায় কাফন চোরকে বলা হয় নাব্বাস। নাব্বাস অর্থ কাফন চোর। আমার পেশা হলো কাফন চোর। আমি কাফন চুরি করি, আমার ওই কাফন চুরি করিয়া বাজারের মধ্যে আমি বিক্রি করি, বাজারজাত করিয়া আমি আমার ফ্যামিলি চালাই। এটা আমার একটা পেশা। ও আল্লাহর নবীজি, শুধু তাই নাই গো, আমার একটা সবচাইতে বড় যে গুনাহ হলো, কিছুদিন আগে মক্কা মদিনার মধ্যে একজন সুন্দরী রমণীকে মদিনার মধ্যে কবরস্থ করা হয়। যুবতী মহিলা, যুবতী মেয়েকে কবরস্থ করা হলে ওই মেয়ের কবর থেকে আমি কাফনটা চুরি করার জন্য আমি তার কবরের মাটিগুলো খনন করি। মাটিগুলো খনন করিয়া তার শরীর থেকে আমি কাফনটা চুরি করার পর তার সুন্দর দেহটা আমি দেখার পরে ইবলিস আমাকে কুমন্ত্রণা দেয়। ইবলিস আমাকে বলে, দেখোস না, এত সুন্দর একটা মেয়ে পইরা আছে, কত সুন্দর তার যৌবন, কত সুন্দর তার শরীর, তুই শুধু কাফন চুরি করলি, আরো একটা সুন্দর সুযোগ তোর কাছে আছে। তুই যদি ইচ্ছা করিস, তুই মেয়ের সঙ্গে, এই মেয়ের সঙ্গে তুই তো জিনাও করতে পারস। তুই তো ওই মেয়ের সঙ্গে তোর শাহওয়াত, তোর যৌবনের চাহিদাও মিটাইতে পারস। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, ওই সাহাবী শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া, ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া ওই সাহাবী ওই মেয়ের সঙ্গে জিনা করে, ওই মেয়ের সঙ্গে জিনা করার পরে ওই মেয়ের সঙ্গে জিনা করিয়া ওই সাহাবী চলে আসবে। হঠাৎ ওই মেয়েটা ওই সাহাবীকে ডাক দিয়া কয়, রে তোর কি ভয় হয় না কিয়ামতের দিন যে তুই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে? তোর কি ভয় হয় না? এই যুবক, তোর কি ভয় হয় না? তুই ওই যে হাজার হাজার কবরবাসীর সম্মুখে আমাকে তুই উলঙ্গ বানাইয়া, আমাকে নাপাক বানাইয়া তুই যে রাইখা গেলি, তোর কি ভয় হয় না কিয়ামতের কঠিন ময়দানে তুই আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবি? তিনিল লাযিবিন সালসাল ثم ركب صورته في أحسن تقويم وأتم اعتدال ثم غزاه في أول نشوئه بلبن استصفى من بين فرس ودم سائغا كالماء الزلال ثم حماه من طيبات الرزق عن دواعي الضعف والانحلال ثم افترض عليه طلب القوت الحلال ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم انداز کو اگرچہ بہت شوق نہیں ہے انداز کو اگرچہ بہت شوق نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں تیری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یہ وسعت افلاک فی تکبیر مسلسل یہ وسعت افلاک فی تکبیر مسلسل یہ خاک کے خوش میں تسبیح و مناجات یہ خاک کے خوش میں تسبیح و مناجات الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو আলহামদুলিল্লাহ দক্ষিণ কালনিরসর আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের বাড়িতে সকল মুরিদগানের ইসারে সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাত বরকাতুহুম এবং উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দানিশীন মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে দিনী একখানা মজলিসে আসা বসা এবং শ্রবণের তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করি সবে বলি আলহামদুলিল্লাহ টিউবওয়েলের মধ্যে পানির জন্য যখন আপনি কলস রাখবেন টিউবওয়েলের মুখের মধ্যে কলসকে আপনি ভালো করে রাখবেন যদি উল্টায় রাখেন পানি পড়বে মাহফিলে বসলে পরে মাহফিলের আদব হলো মনোযোগের সাথে আপনি শুনবেন আপনি যদি অমনোযোগী হন আপনারও কোনো ফায়দা হলো না যে বলবে তারও কোনো ফায়দা হলো না এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু সিন্নি খাওয়া না মূল আসার উদ্দেশ্য হইল তাফসীর শোনা আমল করা জীবন পরিবর্তন করার লক্ষ্যে কথাগুলো শোনা
এই জন্য আমরা অল্প কিছুক্ষণ যেই কথাবার্তাগুলো বলবো এবং শুনবো আমলের নিয়তে জীবন পরিবর্তনের লক্ষ্যে আমাদের বলা এবং শোনা হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, আমিন। আজকের যে মাহফিল আপনাদের গ্রামের একটা নক্ষত্র, আলেম হওয়ার পরে আমরা সাধারণত মসজিদ মাদ্রাসামুখী হই আলেম হওয়ার পরে, কিন্তু মুফতি আব্দুল মজিদ সাহেব দামাত বারকাতুহুম উনি একজন আলেম হওয়ার পর একজন ব্যারিস্টার, এবং বাংলার জমিনে না, লন্ডনের জমিনে। এটা আপনাদের গৌরব, বাংলাদেশের গৌরব। তো ভাই, আলোচনার সময় একেবারেই অল্প। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা সরওয়ারে দু জাহান হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের ভান্ডার তাকিয়া একটা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে শরীফাকে সামনে রাখিয়া আমলের নিয়তে জীবন পরিবর্তনের লক্ষ্যে কয়েকখানা কথাবার্তা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা, তাওবা শব্দে তাওবার অর্থ হলো আপনি যখন ভুল করবেন এটা সংশোধন, শুধরাইবেন। তাওবা আপনি গুনার কাজ করার পরে আপনি ইহা থেকে ফিরে আসবেন, ভালো পথে ফিরে আসবেন, রুজু করবেন। আমাদের মানুষের স্বভাবজাত একটা অভ্যাস ভুল করা। ইনসান শব্দটা এসেছে নাসিয়া থেকে। এটার অর্থই ভুলে যাওয়া, ভুল করা। আমাদের সবার বাবা আবুন নাস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি উনার সন্তান, উনার থেকে একটা ভুলের প্রথা অভ্যাস আমাদের জাতিগতভাবে আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের উপর এমন একটা চাদর দিয়ে রাখছেন যে তারা গুনাহ থেকে মুক্ত। তো আমরা যারা আছি, আমরা গুনাহগার, গুনাহ করতে পারি, স্বাভাবিক। আমরা গুনাহ করতে পারি। আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আপনারা কেউ তো গুনাহ নাই, আছে। তো আমরা যাদের গুনাহ আছে, এই গুনাহগাররা গুনার থেকে ফিরে যাওয়ার জন্য, গুনাহগাররা ভালো রাস্তার খোঁজ পাওয়ার জন্য, গুনাহগাররা গুনাহ করার পরেও আল্লাহকে পাওয়ার জন্য তাওবার রাস্তাটা খোলা। তাওবা এমন একটা গুণ, তাওবা এমন একটা জিনিস, যে ব্যক্তি তাওবার আমল, তাওবার অভ্যাস করতে পারে, ওই ব্যক্তি কামিয়াব। আমাদের বর্তমান বাংলাদেশ বলেন, বিশ্ব বলেন, একজন বড় আলেমের নাম হইল আল্লামা আব্দুল মালেক। আল্লামা আব্দুল মালেক বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, ভারত উপমহাদেশের মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম। আপনি যদি উনার মজলিসের মধ্যে বসেন, কিছুক্ষণ পরে পরে ইস্তেগফার পড়তেছে, কিছুক্ষণ পরে পরে কালেমা পড়তেছে, শাহাদাত পড়তেছে। অর্থাৎ আমি কি জানি কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার ঈমান চলে গেল। কতটুক ভিতরে কতটুক তাকওয়া থাকলে, কতটুক খোদা ভীতি থাকলে একটা মানুষের অভ্যাস, একটা মানুষ এই পর্যায়ে গিয়ে পৌঁছাইতে পারে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াল বিদায় গুনাহ করার পরেও তাওবার রাস্তা খোলা রাখছেন। ও ভাই, দুনিয়ার মধ্যে যখন আপনি কোনো বন্ধুর সঙ্গে যদি কোনো সময় কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আপনাকে আর বিশ্বাস করে না, তাকে বিশ্বাস করা যায় না, সে গাদ্দার। অথচ আল্লাহর বান্দা এখন গুনাহ করলো, আবার তওবা করলো, আবার গুনাহ করে, আবার তওবা করে, আল্লাহ বলেন আমি মাফ করতেই থাকি। সুবহানাল্লাহ বলেন, আমি মাফ করতেই থাকি। আমি আল্লাহ, আমার বান্দারা যখন আমার কাছে চায়, আমার বান্দারা যখন আমার কাছে চায় বলে,
আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ তো আমাকে আপনাকে বানাইছেন মুহাব্বত করে। ভাই আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইছেন, তার মধ্যে শ্রেষ্ঠ এবং দামি বানাইয়া আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন জাহান্নামে দেওয়ার জন্য। বুঝি এত দামি বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য, তো আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা জাতি আছে। কে? শয়তান। এই শয়তান আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সব সময় পায়তারা করবে, কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ সব সময় ওসিলা ধরবে, ওসিলা খুঁজবে, যে বান্দা গুনাহ করবে, তওবা করবে, মাফ করে দিব। আল্লাহ বলেন, কারণ ইবলিস যখন পায়তারা করবে আমাকে আপনাকে নাস্তে না আবুদ করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে ধ্বংস করার পরে যখন আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইবেন চাওয়ার মতন, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করার পরে আদমকে যখন বানাইলেন, তারপরে আদমের দুশমন হয়ে গেল একদল ইবলিস, শয়তান আদমের দুশমন হয়ে গেল। আদমের দুশমন হওয়ার পরে আদমকে জাহান্নামে নেওয়ার জন্য, বেহেশত থেকে সরানোর জন্য আদমের সঙ্গে দুশমনি আরম্ভ করেছে ইবলিস। কিভাবে পায়তারা করে জাহান্নামে নেওয়া যায়। বন্ধু, আদম কিন্তু আমার আপনার শত্রু শুধু না, আমার আপনার বাবারও শত্রু, আমার আপনার দাদারও শত্রু। আদম আলাইহিস সালামকে নাস্তে না আবুদ করার জন্য ইবলিস শয়তান আল্লাহকে বললেন, মালিক ওই আদমের জন্য যেহেতু আমার বেহেশতের সার্টিফিকেট আমি পাইলাম না, আদমের জন্য যেহেতু আমি জান্নাতে যাইতে পারবো না, এই আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আদমের জন্য যেহেতু আমি জান্নাত ছাড়তে হইছে, ওই আদমকেও জান্নাতে যাইতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবলিস তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক গো, ওই আদমকে আমি ধ্বংস করার জন্য আপনি আমাকে কিছু পাওয়ার দেন। এক নাম্বার হলো হাত্তাল কিয়ামত তক আপনি আমাকে হায়াত বাড়ায়া দেন। আল্লাহ বলে, দিলাম। আবার বলে, আল্লাহ শুধু যে আপনি হায়াত বাড়ায় দিবেন তা না, বরং আপনি আমাকে আদমের রোগের সাথে চলার জন্য, রক্তের সঙ্গে মিশিয়ে চলার জন্য আপনি আমাকে এমন শক্তিও দেন। আল্লাহ বলে, তাও দিলাম। আদমকে নষ্ট করার জন্য ইবলিসের আরেকটা আক্রমণের একটা পন্থা হলো, ও প্রভু, আদমকে নষ্ট করার জন্য আপনি আমাকে চতুর্মুখী হামলা করার শক্তি দেন। আমি আদমকে ধ্বংস করার জন্য ডান দিকে হামলা করব, বাম দিকে হামলা করব। আদমের ঈমানকে নষ্ট করার জন্য আমি সামন থেকে হামলা করব, পিছন থেকে হামলা করব। আদমকে ধ্বংস করার জন্য আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস রে, আমি তোকে এই শক্তিও দিলাম। ইবলিস তো মনে মনে খুশি, আমি আদমকে ধ্বংস করার জন্য সব উপক্রম পেয়ে গেছি, আদমকে ধ্বংস করে ফেলবো। আদমকে ধ্বংস করার জন্য আমি যত শক্তি চেয়েছি আল্লাহ দিয়েছে। ইবলিস এই যুক্তি দেওয়ার পরে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়া কয়, আদম, ও আদম, ইবলিস তোমাকে ধ্বংস করার জন্য চতুর্মুখী হামলার শক্তি আমার কাছে চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। কারণ ইবলিসের যুক্তিতে দিক চারটা, এই জন্য সে চতুর্মুখী হামলার জন্য আমার কাছে অনুমতি চাইছে। ইবলিসের যুক্তিতে ডান দিক, বাম দিক, সামন এবং পিছন দিক, এই চারটা দিক। কিন্তু রে আদম জানো না, আমি আল্লাহ দিক চারটা রাখি নাই, দিক আসলে হইল 6টা। সুবহানাল্লাহ বলেন। দিক আসলে কয়টা? দিক হইল 6টা। ও আদম, চতুর্মুখী হামলার পরে তোমার ঈমানটা যখন ধ্বংস হয়ে যাবে, চতুর্মুখী হামলার পরে তোমাকে যখন ঈমানের মধ্যে খলল পয়দা হবে, 2টা দিক বাকি থাকবে। এই 2 দিকে তোমাকে ইবলিস আক্রমণ করতে পারবে না। একটা হলো উপরের দিক, আর একটা হলো নিচের দিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, ইবলিস তোমাকে চতুর্মুখী হামলা করার পরে তোমাকে 2 দিকে হামলা করতে পারবে না। এটা হলো উপরের দিক এবং নিচের দিক। ও আদম, তোমার ঈমানের মধ্যে খলল পয়দা হলে, আদম রে, তুমি নিচের দিকে সিজদার মধ্যে পড়ে যাবে রে আদম। তুমি নিচের দিকে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবে। আমার সিজদার মধ্যে পড়িয়া তুমি কৃতকর্মের উপর লজ্জিত হইয়া তুমি কাঁদবে। আদম রে, তারপরে 2টা হাত বাড়াইয়া আমি মালিকের কাছে ডাক দিয়া আসমানে
আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া বলবে, প্রভু গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া ঈমানটাকে ধ্বংস করে ফেলেছি। ও প্রভু, তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া জীবনের সমস্ত গুনার উপর কৃত কর্মের উপর তওবা করতেছি, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, তোমার সমস্ত কৃত কর্মের উপর আমার কাছে তওবা করার পরে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। আল্লাহ চায় বান্দা আমাকে বলুক, বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য তো আল্লাহ সকালের বেঈমানকে আল্লাহ বিকালে মুমিন বানায় দেয়, আর সকালের মুমিনকে আল্লাহ বিকালে বেঈমান বানায় দেয়। সকালের মুমিনকে আল্লাহ বিকালে বেঈমান, আর সকালের বেঈমানকে বিকালে আল্লাহ মুমিন বানায় দেয়। এই জন্য ঈমান এবং আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছে বলার অভ্যাস যেই বান্দার আছে, ওই বান্দা আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সঙ্গে বারংবার কথাবার্তা বলেছেন, বারংবার কথাবার্তা বলতেন। কোন বিষয়ে খটকা লাগলেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেন। একদিন আল্লাহকে ডাক ডাকে, প্রভু, বড় ইচ্ছা হয় মালিক, দুনিয়ার মধ্যে আমি এই ব্যক্তিকে দেখতে, যেই ব্যক্তিকে আপনি জাহান্নামে দিবেন, আমি জাহান্নামী ব্যক্তিকে দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা, এটা দুনিয়ার নিয়ম না রে মুসা, আমি আল্লাহ মানুষের, আমি আল্লাহ হইলাম সাত্তার, আমি আল্লাহ মানুষের গুনাহকে গোপন রাখি। এ ভাই, বাবার এমন কিছু গুনাহ আছে রে, সন্তানের কাছে প্রকাশ হলে সন্তান বাবাকে বাবা বলে ডাকবে না। সন্তানের অনেক গুনাহ আল্লাহ গোপন রাখছে, ওই গুনাহটা যদি সমাজের মধ্যে প্রকাশ হয়ে যায়, সমাজের মানুষগুলো থুতু দিবে, ওই মানুষকে দেখতে পাবে না, দেখতে পারবে না। কিন্তু আল্লাহ ওই সমস্ত গুনাহকেও গোপন রাখছে, গুনাহ দেখায় নাই, মানুষের কাছে লজ্জিত করে নাই। এই জন্যই তো আল্লাহর একটা নাম হইল সাত্তার, সাত্তারুল উয়ুব। রব্বুল আলামিনকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, প্রভু, জানতে চাই প্রভু, দুনিয়ার মধ্যে আপনি কোন ব্যক্তিটাকে জাহান্নামে দিবেন? ও প্রভু, জাহান্নামী ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা, এটা নিয়ম না, নিয়মের বহির্ভূত কাজ। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে গুনাহগার এবং নেককার এটা প্রকাশ পাওয়া যায় না, প্রকাশ করা হয় না। তারপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, প্রভু গো, তারপরও আমার বড় ইচ্ছা, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। এই জন্য গুনাহগার ব্যক্তিটাকে আমি একটু হেফাজতে থাকবো, ওই ব্যক্তির আশেপাশে আমি যাব না। রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, মুসা, আগামী কালকে তুমি ওই যে এমন একটা জায়গা যেখানে চৌরাস্তার মোড়, এই চৌরাস্তার মোড়ের মধ্যে তুমি দাঁড়ায় থাকবা। চৌরাস্তার মোড়ের মধ্যে তুমি দাঁড়ানোর পরে সর্বপ্রথম সকালবেলা তুমি যেই ব্যক্তিটার সঙ্গে সাক্ষাৎ হবে, ওই ব্যক্তিটাই হলো জাহান্নামী ব্যক্তি। সকালবেলা তুমি যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, এটা জাহান্নামী ব্যক্তি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কথা মতো পয়গম্বর মুসা সকালবেলা ওই রাস্তার পাশে দাঁড়ায় আছে। জানি না কে আসবে ওই জাহান্নামী ব্যক্তিকে দেখার জন্য। সকাল যখন হয়ে গেল, সকালবেলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ দেখা যায় কে যেন আসতেছে। পয়গম্বর মুসা বুঝতে আর বাকি রইল না, এটা আর কেউ না, এই ব্যক্তিটাই হলো জাহান্নামী ব্যক্তি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে দেখলেন। ওই ব্যক্তিকে দেখার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেশি সময় ওই ব্যক্তির কাছে দাঁড়াইলেন না। জাহান্নামী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, যে কোনো সময় ওই এখান থেকে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতে পারে। গুনাহগার ব্যক্তির উপর যে কোনো সময় গজব নাজিল হইতে পারে। রব্বুল আলামিনকে এই আদেশটা রব্বুল আলামিন দেওয়ার পরে পয়গম্বর মুসা দেখলেন, দেখে আর সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা চলে গেলেন। আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া মালিককে কয়, প্রভু গো, জাহান্নামী ব্যক্তি দেখাইলেন গো মালিক, এখন আমি জান্নাতি ব্যক্তিও দেখতে চাই। আমার ভাইরা বুঝেন, তাও বড় আলোচনা চলতেছে।
পয়গম্বর মুসা জান্নাতি ব্যক্তি দেখার জন্য আবেদন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা রে তুমি যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও এই রাস্তায় যেই রাস্তার মধ্যে তুমি যেই জায়গার মধ্যে জাহান্নামী ব্যক্তি দেখেছিলে এই জায়গার মধ্যে বিকেল বেলা দাঁড়াইবে সর্বপ্রথম তোমার সঙ্গে যেই ব্যক্তিটার সাক্ষাৎ হবে ওই ব্যক্তিটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতি ব্যক্তি এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি তো বিকেল বেলা ওই রাস্তার মধ্যে পয়গম্বর মুসা দাঁড়ায় রইলেন তো একজন ব্যক্তি আসতেছে দেখা যায় ওই ব্যক্তিটা হলো সকাল বেলার জাহান্নামী যে ব্যক্তিটা ছিল এই ব্যক্তি সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় কয় প্রভু গো আমি চেয়েছি গো প্রভু আমি চেয়েছি বেহেশতি মানুষ দেখার জন্য কিন্তু আপনি সকাল বেলার জাহান্নামী ব্যক্তিকে এখন আপনি বেহেশতি ব্যক্তির ভূমিকায় আপনি আমাকে দেখাইতেছেন কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলে মুসা আমিনা রহমান আমিনা রহিম মুসা রে সকাল বেলা ওই ব্যক্তিটাকে তুমি দেখার পরে ওই ব্যক্তিটা একটা নির্গুণ একটা জঙ্গলের মধ্যে গিয়া একটা গুহার ভিতরে ঢুকিয়া সমস্ত গুনার উপর সমস্ত কৃতকর্মের উপর লজ্জিত হইয়া আমি মালিকের কাছে তওবা করেছে আমি মালিকের কাছে তওবা করার পর আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করাইয়া সকাল বেলার জাহান্নামী ব্যক্তিকে বিকেল বেলা আমি আল্লাহ জান্নাতি ব্যক্তি বানিয়ে দিয়েছি সকাল বেলা যেই ব্যক্তিটা ছিল জাহান্নামী বিকেল বেলা আমি আল্লাহ তার গুনাহ maaf করাইয়া জান্নাতি বানাই এটা হলো আল্লাহ এটাই হলো রহমান তো এই রহমান দিতে চাই আমরা নিতে চাই না রহমান আমাকে আপনাকে বাঁচাইতে চায় আমি আপনি বাঁচতে চাই না এই জন্য তওবার মধ্যে যখন কোন ব্যক্তি তওবা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা যখন কোন ব্যক্তি গুনাহ করে গুনাহ করার পরে যখন ওই ব্যক্তিটা তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে maaf করেন কামাল্লা যামবালা যেন ওই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করেই নাই সুবহানাল্লাহ বলেন না জীবনে যেমন ওই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করেই নাই এমন ভাবে আল্লাহ তাকে পবিত্র বানায় এইজন্য তাওবার গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন আছে না নাই তাওবা প্রতিদিন ইস্তেগফার পড়া প্রতিদিন ইস্তেগফার আমার আপনার কোন সময় কোন বর্তমান যে হালত বর্তমান সমাজের যে হালত বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে কোন কথায় কোন কাজে কোন দৃশ্যে আমার আপনার ঈমান চলে যাইতেছে আমি টেরি পাইতেছি না এইজন্য বারবার এটা সাহাবীদের আমল ছিল বারংবার তারা ইস্তেগফার করা তওবা করা তওবার আমল তারা বারংবার করতেন কারণ তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইজ্জত বাড়ায় দেন তওবার দ্বারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বিরান আপনারা মাশহুর ওয়াকিয়া শুনছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সালাতুল ইস্তিসকা পড়বে বৃষ্টির নামাজের সময় বৃষ্টি হয় না সবাই গেছে মাঠে বৃষ্টি হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা বৃষ্টি হবে না একজন ব্যক্তি এমন আছে 40 বছরেও ওই ব্যক্তি আমাকে একটাবারের জন্য আমার ইবাদত বندী করে নাই এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না ওই ব্যক্তি সরল না বৃষ্টি হইল পয়গম্বর মুসা জিজ্ঞেস করলো ও মালিক বললেন এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি না সরলে বৃষ্টি হবে না কেউ সরল না তারপরে বৃষ্টি হইল কারণ কি আল্লাহ বলেন মুসা ওই ব্যক্তিটা এখন আমার কাছে দুইটা চোখের পানি জড়াইয়া আমার কাছে বলল মালিক আপনি যদি সবার সম্মুখে আমাকে লজ্জিত করেন আপনার কোনো ফায়দা হবে না আর আপনি যদি আমাকে ক্ষমা করেন তাও আপনার কোনো লস হবে না আমি এখন তওবা করতেছি জিন্দেগীর সমস্ত কৃতকর্মের উপর লজ্জিত হয়ে তওবা করতেছি এখন যদি আপনি আমাকে সমস্ত মানুষের সম্মুখে লজ্জিত না করুন তাহলে আমি আর জিন্দেগীতে গুনাহ করব না এই তওবা কবুল করিয়া তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন এই তো হইল মালিক আপনি বলতেছেন ভাবতেছেন আমি গুনাহগার আপনার গুনার চাইতে আল্লাহর রহমত এর চাইতে বিশাল আপনার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চাইতে বড় আল্লাহর রহমত তার চাইতে বড় আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তো বলে নাই যে পাহাড় পরিমাণ গুনাহ হইলে তুমি আমার রহমত থেকে নৈরাশ হও আল্লাহ বলে যত গুনাহ করো কিন্তু রহমত থেকে নৈরাশ হয়ো না আমার রহমতের দরিয়া আমার রহমতের সাগর বিশাল এই সাগর তাকিয়া দিলে শেষ হয় না
শেষ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির কাছে একজন বেদুইন সাহাবী আয়েশা নবীজির কাছে বলতেছে, ও পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে নাপাক, সবচাইতে গুনাহগার ব্যক্তি। আমার মতন গুনাহগার দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষ আসমানের নিচে আমার চাইতে গুনাহগার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে সাহাবী, তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে? তোমার গুনাহ কি এই যে পাহাড়ের চাইতে বেশি হয়ে গেছে? হে আল্লাহর নবী, আমার গুনাহ পাহাড়ের চাইতে বেশি। ও সাহাবী, তাহলে তোমার গুনাহ কি সাগরের চাইতে বেশি হয়ে গেছে? ও আল্লাহর নবী, অবশ্যই আমার গুনাহ সাগরের চাইতে বেশি। আরে সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহর রহমত চাইতে বেশি? আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি আল্লাহর রহমত চাইতে বেশি? সাহাবী বলে, নবীজি গো, আমার ধারণা আমার গুনাহটা আল্লাহর রহমত চাইতে বেশি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি শুনতে চাই তোমার গুনাহটা কি? তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার ধারণা তোমার গুনাহটা আল্লাহর রহমত চাইতে বেশি হয়ে গেছে? তোমার গুনাহটা কি? তোমার গুনার বিবরণ আমি শুনতে চাই। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, সাহাবী উত্তর দেয় না, সাহাবী কথা বলে না। তখন আল্লাহর নবী বারংবার বলার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার গুনাহটা এই পরিমাণ, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার পেশা হলো, আমি মরা মানুষ মানুষকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, মানুষকে কবরস্থ করা হলে, দাফন করা হলে, কবর থেকে আমি লাশটাকে তুলিয়া, কবর থেকে লাশ তুলিয়া মানুষের কাফন চুরি করি। আমি হলাম কাফন চোর। হাদিসের ভাষায়, ফিকহের ভাষায় কাফন চোরকে বলা হয় নাব্বাস। নাব্বাস অর্থ কাফন চোর। আমার পেশা হলো কাফন চোর। আমি কাফন চুরি করি, আমার ওই কাফন চুরি করিয়া বাজারের মধ্যে আমি বিক্রি করি, বাজারজাত করি, আমি আমার ফ্যামিলি চালাই। এটা আমার একটা পেশা। ও আল্লাহর নবীজি, শুধু তাই নাই গো, আমার একটা সবচাইতে বড় যে গুনাহ হলো, কিছুদিন আগে মক্কা মদিনার মধ্যে একজন সুন্দরী রমণীকে মদিনার মধ্যে কবরস্থ করা হয়। যুবতী মহিলা, যুবতী মেয়েকে কবরস্থ করা হলে ওই মেয়ের কবর থেকে আমি কাফনটা চুরি করার জন্য আমি তার কবরের মাটিগুলো খনন করি। মাটিগুলো খনন করিয়া তার শরীর থেকে আমি কাফনটা চুরি করার পর তার সুন্দর দেহটা আমি দেখার পরে ইবলিস আমাকে কুমন্ত্রণা দেয়। ইবলিস আমাকে বলে, এ দেখোস না, এত সুন্দর একটা মেয়ে পইরা আছে, কত সুন্দর তার যৌবন, কত সুন্দর তার শরীর, তুই শুধু কাফন চুরি করলি, আরো একটা সুন্দর সুযোগ তোর কাছে আছে। তুই যদি ইচ্ছা করিস, তুই মেয়ের সঙ্গে, এই মেয়ের সঙ্গে তুই তো জিনাও করতে পারস। তুই তো ওই মেয়ের সঙ্গে তোর শাহওয়াত, তোর যৌবনের চাহিদাও মিটাইতে পারস। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, ওই সাহাবী শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া, ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া ওই সাহাবী ওই মেয়ের সঙ্গে জিনা করে, ওই মেয়ের সঙ্গে জিনা করার পরে ওই মেয়ের সঙ্গে জিনা করিয়া ওই সাহাবী চলে আসবে। হঠাৎ ওই মেয়েটা ওই সাহাবীকে ডাক দিয়া কয়, রে তোর কি ভয় হয় না কিয়ামতের দিন যে তুই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে? তোর কি ভয় হয় না? এই যুবক, তোর কি ভয় হয় না? তুই ওই যে হাজার হাজার কবরবাসীর সম্মুখে আমাকে তুই উলঙ্গ বানাইয়া, আমাকে নাপাক বানাইয়া তুই যে রাইখা গেলি, তোর কি ভয় হয় না কিয়ামতের কঠিন ময়দানে তুই আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবি? তখন আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মুহেটা আমাকে এই কথা বলার পরে আমার ভিতরে তখন আল্লাহর ভয় ঢুকলো। সত্যি সত্যি কি করলাম, আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করে এত বড় গুনাহ আমি যে করেছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তখন আমার মনের মধ্যে অনুতপ্ত আসলো। আমি মেয়েটার কাফনটাকে মেয়েটার উপর রাখি আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জানতে চাই, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ আমাকে maaf করবেন কিনা? আল্লাহর নবী তখন সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবী রে, তুই যেই গুনাহ করেছস, তোর মতন গুনাহগারকে আমি দেখতে চাই না, তুই দূরে চলে যা, তোর মতন গুনাহগার আমি দেখতে চাই না। সাহাবী চলে গেল দূরে। সাহাবী দূরে চলে গিয়া ওই সাহাবী জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক, রাত্রির গভীর রজনীর মধ্যে দুনিয়ার কোনো মানুষ সজাগ নাই গো মালিক,
সমস্ত দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো জঙ্গলের ঘুমিয়ে গিয়েছে, দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে, হিংস্র প্রাণীগুলো ঘুমাচ্ছে গো মালিক। কিন্তু গুনার ভয়ে, যে গুনাহ করেছি এই গুনার ভয়ে আমার ঘুম আসে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে যাব? প্রভু গো, তুমি যদি আমাকে মাফ না করো আমি কোন রাজ্যে যাব? কার কাছে আমি ক্ষমা পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই গুনাহগার সাহাবীটা এমন ভাবে হাউমাউ করিয়া কান্না করিয়া তওবা আরম্ভ করেছে। রব্বুল আলামিন দেরি করে নাই, জিবরিল আমিনকে পাঠাই দিয়েছেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীর তওবাটা আল্লাহ কবুল করেছে, আপনি জানায়া দেন আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহকে এমন ভাবে maaf করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করাইয়া ওই জাহান্নামী ওই গুনাহগার সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়াল, রাব্বুল আলামিন কি পরিমাণ মায়া। এই জন্য আমার ভাইরা, তওবাটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন, তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা হলো আপনি এখন গুনাহ করতেছেন, আপনি মনে মনে আপনি তওবা করতেছেন, এমন তওবা যে আমি আর জীবনে গুনাহ করব না। আর আপনি যদি মনে মনে করেন আজকে আমি গুনাহ করছি, এখন তওবা করি, আবার আগামী কালকে আবার গুনাহ করব, আবার পরে তওবা করব, এ ভাই এমন একটা সময় হইতে পারে আপনার সম্মুখে আজরাইল যখন আসবে তখন কিন্তু আপনাকে বলে আসবে না, আর এই সময় কিন্তু আপনি তওবা করতে পারলেন না। এ ভাই এই জন্য প্রত্যেকটা মুহূর্তের মধ্যে গুনাহমুক্ত হালতে থাকার প্রয়োজন। আপনার গুনাহটা যদি বেড়ে যায়, আপনি যদি গুনাহগার অবস্থার মধ্যে থাকেন আর গুনাহর হালতে যদি আজরাইল আপনাকে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ও বন্ধু আপনার চাইতে কপাল পোড়া আর কেউ হইতে পারে না। এই জন্য ভাই নিজের ভিতরে ওয়াজগুলো ঢুকান, নিজের ভিতরে কথাগুলো ঢুকান। আজকে এখন থেকে হেদায়েতের সময়। এ ভাই আপনি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, অন্ধকার রজনীর মধ্যে গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখে, উনি কে? একজন দেখে, উনি হইল আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু দেখে, রব্বুল আলামিন কিন্তু দেখে যে তার বান্দারা কি গুনাহ করতেছে। গভীর রজনীর মধ্যে সমস্ত মানুষগুলো যখন ঘুমায়, কেউ দেখে না বান্দার গুনাহ, কেউ দেখে না বান্দা কি করে, কিন্তু একজন দেখে, উনি হইল আল্লাহ। আল্লাহর চৌকের মধ্যে, আল্লাহর চৌকের মধ্যে কোনদিন কোন ব্যক্তি আল্লাহকে না দেখাইয়া কোনো কিছু করতে পারবে না, আল্লাহর চৌকের আড়ালে হইয়া কোনো কিছু করা যাবে না। এই জন্য আমার ভাইরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আশরাফ আলী তালবীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয় একজন ব্যক্তি, তার বয়স হয়ে গেছে 60 বছর, সে 45 বছর ধরিয়া চুরি করে, 45 বছর ধরিয়া চুরি করে। এখন আমাদের সমাজে নাই, আগে বাড়ির সিংকুদ দিয়ে চুরি হইতো, ঠিক না? সিংকুদ দিয়া, গোরের সিংকুদ দিয়ে চুরি হইতো। এক ব্যক্তি 45 বছর ধরে চুরি করে, তার বয়স 60 বছর। তো 45-60 বছরের বৃদ্ধ হয়ে গেছে, তার কি আর আগের বয়স আছে? আগের বয়স নাই। তো যে আলেম, সে চায় তার সন্তানকে আলেম বানানো। যে কাঠমিস্ত্রি করে, রাজমিস্ত্রি করে, তার সন্তানকে রাজমিস্ত্রি বানায়, ঠিক না? সাধারণত তো চোর ব্যক্তি সে ভাবতেছে আমি মরে যাব, এই যে একটা ব্যবসা, এই যে একটা প্রশিক্ষণ, এই যে একটা শিক্ষা, এটা তো একটা দেওয়ার প্রয়োজন কাউকে, আরে আমার সন্তানকে চোর বানানোর প্রয়োজন। তো 45 বছরের চুরি করার অভিজ্ঞতার পরে তার সন্তানের বয়স 15 বছর। সন্তানকে বলল, বাবা রে, আমি তো একটা শিক্ষায় শিক্ষিত, আমি একটা শিক্ষায় শিক্ষিত চুরি বিদ্যায়, এই বিদ্যাটা তোমাকে আমি দিতে চাই, তো আজকে তুমি আমার সঙ্গে যাবে চুরির মধ্যে। তো সিং কুদলো, বাবা আগে বললো, বাবা সিং কুদবো, সিং কুদার পরে আমি যখন ঘরের মধ্যে ঢুকবো আর তুমি ওই গ্রামের টাওয়ারের কাছে তুমি দাঁড়ায় থাকবে, যখন কোনো মানুষকে দেখবে যে আসতেছে তখন তুমি চিল্লানি দিবে। তো চিল্লানির একটা কোন শব্দ বলবে, তার একটা আলাদা একটা সিগন্যাল থাকে যে এই শব্দ বলবে, আইলো রে, হ্যাঁ আইলো রে, এই কথা কইলে আমি বুঝবো যে কেউ আসতেছে। আর আমিও দৌড়, তুমিও দৌড়, দৌড় দিতে দিতে ও একবারে বেগমপুর, দৌড় দিয়ে একবারে বেগমপুর। তো বাবা প্রথম সিং কুদলো, সিং কুদার পরে নিয়ম কি, ওই যে
ফাতিল আছে না, ফাতিল, যে ফাতিলের এই নিজ বাজু খালো, ওই ফাতিলের মধ্যে এই ফাতিল খুঁড়ার মধ্যে ঢুকাইয়া আগে শিংকুচ দিয়ে ওই ফাতিলটা দিছে। এটা অর্থ কি? যদি মালিক সজাগ থাকে, মালিকে বুঝবে এটা মনে করে সুরের কল্লা, আর মারবো বাড়ি, বাড়ি দিলে আমি আগে কিন্তু মাথা দিলে কিন্তু কেঁচা খাইবো, আগে মাথা দেওয়া যাবে না। তো আগে দেওয়া লাগবে কি? ফাতিল। তো বাবা আগে ফাতিল দিছে, বাবা আগে ফাতিল দিছে। ফাতিল দেওয়ার পরে তখন শয়তান কয় আইলো রে, সন্তান কি কয়? আইলো রে। এই কথা বলার পরে বাবাও দৌড়, সন্তানও দৌড়। দৌড় মেরে কোন জায়গায় গেছে? হয়ে গেছে বেগমপুর, হয়ে গেছে বেগমপুর। তো যাওয়ার পরে বাবা সন্তানকে বলতেছে, বাবা রে তুমি যে বললাই আইতেছে, কি আমি তো দেখলাম না রাস্তার মধ্যে, দেখলাম না। তুমি যে বলতো আইতেছে, কে আসলো? কাউকে দেখলাম না। সন্তান তখন ডাক দিয়ে বলে, বাবা গো, যখন তুমি চুরি করার জন্য ওই ঘরের মধ্যে সিং কুদেছো, ঘরের মধ্যে ঢোকার জন্য পাতিল দিয়েছো, আমি তাকায়া দেখি আশেপাশে কোনো মানুষ নাই, কেউ আমাদেরকে দেখে না, এমন কোনো মানুষ নাই। কিন্তু আসমানের দিকে তাকায়া দেখি কে যেন তাকায়া আছে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আসমানের দিকে তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ নাই গো বাবা, কিন্তু আসমানের দিকে তাকায়া দেখি আসমানের মালিক আল্লাহ যেন আমাদের দিকে তাকায়া আছে। বাবা গো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আপনার গুনাহগুলো কিন্তু আসমানের মালিক আল্লাহ দেখতেছে। বাবা তখন সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান ৪৫টা বছর ধরে চুরি করতেছি, কোনদিন এটা আমার ভিতরে ঢুকে নাই। আমার গুনাহগুলো, আমার অপরাধগুলো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আসমানের মালিক আল্লাহ কিন্তু দেখে। এই জিনিসটা আমার ভিতরে কোনদিন ঢুকে নাই। আজকে তুমি ১৫ বছরের সন্তান আমাকে এই বুঝটা দিয়ে দিলে, ১৫ বছরের সন্তান তুমি আমার মনটাকে বদলায় দিলে। বাবা শুনো গো বাবা, আমি আজকে তাকে ওয়াদা করতেছি জিন্দেগিতে আর কোনোদিন চুরি করব না। এই জন্য আমার ভাইরা, গুনার হালতের মধ্যে আপনি আছেন, আপনি ভাবতেছেন আপনি যে সময় গুনাহ করেন, আপনি যখন গুনাহ করেন দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু দুনিয়ার মানুষগুলো না থাকলেও আসমানের মালিক আল্লাহ কিন্তু সব সময় সজাগ, সব সময় সবকিছু দেখে। আল্লাহকে আপনি আড়াল করিয়া গুনাহ করা সম্ভব না। এই জন্য বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা রে, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ করেছো তওবা করো। আল্লাহর নবী বলে, জানোনি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়, কেমন খুশি হয়। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আরে আমার উম্মতেরা শুনো, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সন্তুষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন একজন ব্যক্তি মরুভূমির রাস্তার মধ্যে হাঁটা শুরু করেছে, মরুভূমির রাস্তার মধ্যে সফর আরম্ভ করেছে, সে একজন, তার একটা বাহন আছে উট, উটের মধ্যে চড়িয়া ওই ব্যক্তিটা শত মাইল ওই ব্যক্তিটা সফর আরম্ভ করেছে। মধ্য জায়গার মধ্যে যাওয়ার পরে এদিকে ও শত মাইল, পিছনে ও শত মাইল, মরুভূমির রাস্তা নাই, কোনো গাড়ির ব্যবস্থা, এমন কোনো যানবাহনের ব্যবস্থা আর নাই। একমাত্র যানবাহন হইল উট ছাড়া ওই ব্যক্তি গন্তব্যে যাওয়া সম্ভব না। ওই ব্যক্তিটা মধ্যখানে আসার পরে যখন রাত্র হয়ে গেল, ওই ব্যক্তিটা উটটাকে একটা গাছের মধ্যে বাঁধিয়া ওই ব্যক্তি ঘুমায় গেল। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, ঘুমানোর উপরে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে ওই ব্যক্তির বাহনটা আর নাই। ওই উটের উপরের মধ্যে তার খাবার ছিল, তার চলার জন্য সরঞ্জাম ছিল, আর উটটা হলো তার একমাত্র বাঁচার জন্য একমাত্র এই ব্যক্তি, উটটাই হলো তার মাধ্যম। উট না থাকলে গন্তব্যে পৌঁছা সম্ভব না, পিছনে যাওয়া সম্ভব না, নিশ্চিত মরণ। সামনে যাওয়া সম্ভব না, পিছনে যাওয়া সম্ভব না, নিশ্চিত মরণ। তার মধ্যে খাবার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, এই কঠিন পরিস্থিতির মধ্যে একজন ব্যক্তি যখন তার উটটাকে হারিয়ে ফেলে, ওই ব্যক্তি পেরেশান, গমগিন, চিন্তিত। এই চিন্তিত অবস্থায় ওই ব্যক্তিটা যখন চিন্তিত অবস্থায়
অবস্থায় ঘুমের মধ্যে আবার ঘুমায় গেলেন। তন্দ্রা চলে আসলো, ঘুম তাকিয়া তন্দ্রা তাকিয়া সে যখন আবার সজাগ হইল, সজাগ হওয়ার পরে ওই ব্যক্তিটা দেখে তার মাথার কাছে এই উটটা দাঁড়ায় আছে, মাথার কাছে উটটা হারিয়ে যাওয়া উটটা দাঁড়িয়ে আছে, সরঞ্জাম সব খাবার সব ওই উটটা দাঁড়িয়ে আছে। ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই ব্যক্তিটা তার হারিয়ে যাওয়া উটটাকে পাওয়ার পরে ওই ব্যক্তিটা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি গুনাহ করার পরে গুনাহগার ব্যক্তিটা যখন তওবা করিয়া ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে কোটি কোটি গুণ বেশি সন্তুষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন তার বান্দাদেরকে খুঁজে, আমার বান্দা আমাকে চিনে নাই, আমার বান্দা আমাকে ডাকে নাই, আজকে কোন দিন জানি আমার বান্দা গুনার থেকে ফিরে আমাকে ডাকবে, জানি না কোন দিন আমার বান্দা আমাকে চিনবে, আমাকে বুঝবে। এই জন্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একজন ইহুদি বেদুইন, একজন ইহুদি বেদুইন ব্যক্তি 30টা বছর যাবত ইয়া সনাম বলিয়া চিৎকার দেয়, স্লোগান দেয়। হিন্দু বিধর্মী ব্যক্তি ইয়া সনাম বলিয়া স্লোগান দেয়, কিন্তু সনামে তো উত্তর দেয় না। সনাম হইল মূর্তি, হিন্দুরা যে দেবতার পূজা করে ওই দেবতাকে বলা হয় সনাম। এই সনামে কিন্তু উত্তর দেয় না। ডাকলো কয় বছর? 30 বছর। কয় বছর? 30টা বছর ডাকে, কিন্তু সনামে উত্তর দেয় না। সনামে উত্তর নাই। হঠাৎ ওই ব্যক্তিটা 30টা বছর পরে ওই ব্যক্তিটা সনামের জায়গা বলে ফেলেছে ইয়া সমাদ। সুবহানাল্লাহ বলেন। 30টা বছর বলল সনাম। 30টা বছর পরে বলল ইয়া সমাদ বলার পরে আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে, বলে কি জন্য, কিসের জন্য তুমি আমাকে ডাকতেছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়া কয়, এ বান্দা, 30টা বছর পর্যন্ত তোর ডাকটা শোনার জন্য আমি অপেক্ষমান। 30টা বছর যাবত আমি তোর ডাকটা শোনার জন্য আমি বইসা আছি। জানি না কোন দিন তুই আমাকে চিনবি, জানি না কোন দিন তুই আমাকে ডাকবি রে বান্দা। আজকে 30টা বছরের পরে তুই আমাকে কেন ডাকলি? ওই ব্যক্তিটা বেদুইন ব্যক্তিটা, ওই ব্যক্তিটা তখন বলে 30টা বছর সনাম বলিয়া ডাকলাম, সনামে উত্তর দিল না। আজকে তো ইয়া সমাদ ভুলবশত বলে ফেলেছি, আমি জানিয়া শুনিয়া বলি নাই, ভুলবশত বলে ফেলেছি। আজকে আমি ভুলবশত বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তর দিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া কেউ নাই, সনাম বলতে কেউ নাই, একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে ডাকা, গুনাহ করার পরেও যেই ব্যক্তি আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে বুঝতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, এ ভাই, দুনিয়ার কোন ধনী ব্যক্তির কাছে যদি আপনি বারংবার চান, দুনিয়ার যদি ধনী ব্যক্তির কাছে আপনি বারংবার কোন জিনিস চান, বারংবার চাইলে পরে ওই ব্যক্তি বিরক্ত হয়। আল্লাহর কাছে আপনি যত চান আল্লাহ তত খুশি হয়। যাই হোক, যে আলোচনা শুনেছি, যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুক। ভাই, আলোচনা শোনার জন্য মন মানসিকতা প্রয়োজন, বলার জন্য প্রয়োজন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন আপনাদের গ্রামের রত্ন, যিনি সারা বাংলাদেশ সফর করেন, যিনি সারা বাংলাদেশ মানুষের কাছে দ্বীনের এই কথাগুলো, দ্বীনের দায়ী হিসাবে দ্বীনের কথাগুলো পৌঁছায় দেন, যার মাধ্যমে যদি আপনারা দেখতেছেন জাকির হুসাইন জামালি সাহেব বয়সে ছোট, কিন্তু আমার মতন অনেক আলেমকে এখানে বসাইছে। আমরা মূলত এই রাস্তায় ছিলাম না। জাকির হুসাইন জামালি সাহেবের মাধ্যমে অনেক মানুষ আজকে বক্তা হয়ে মাঠে বয়ান করে, হাজার হাজার মানুষের সম্মুখে বয়ান করে। যাই হোক ভাই, যে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন